আদম এবং হাওয়া তাদের এখানে মিলন হয়েছিল এই জায়গাতে 350 বছর পর যায় এখানে তাদের মিলন ঘটে। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নেয়। এই যে উপরে আমার সামনে ইনশাল্লাহ এখন ওইদিকে যাবো। আমার সামনে যে মসজিদটা দেখেন অনেক বড় মসজিদ। এটা মসজিদটার নাম মসজিদের নামিরা। এটা একমাত্র বড় হজের সময় খুলে দেওয়া হয়। এখানে শুধু বড় হজের খুতবা এবং কি বড় হজের নামাজ পড়ানো হয়। এই মসজিদের নাম নামিরা। দেখেন আরাফাত ময়দানে অবস্থিত এই মসজিদ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। তো এখন আমরা যাইতেছি আরাফাত ময়দানে। তো আমার সাথে এখানে আছে মিনা আছে। তো মিনার পাশেই এত আরাফাত। ইনশাল্লাহ এখন আরাফাত ময়দানে যাবো। তো এখানে অবশ্যই তো আপনাদেরকে দেখাবো। এখন দেখি গাড়ির জন্য অপেক্ষা করি। একটা ট্যাক্সি তো দেওয়া যান না। বিল্ডিংটা বড় আছে কে কতলা এটা গাড়ি কো ট্যাক্সি একটা তো দেখি না। বাস এটি এই এটা মুক্কাল বাস। এটি ফ্রি সার্ভিস দেয় মনে, এগুলো ফ্রি সার্ভিস দেয়, একটা টাকা নেয় না। মুক্কাল বাস একটা টাকা নেয় না, এগুলো ফ্রি সার্ভিস দেয়। এগুলো আরো একগুলো আছে বাস। এই যে বাস যেটা এটা এখানে এই কোম্পানির এই শরিকের বাস, এগুলো ফ্রি সার্ভিস দেয় হজ যাত্রীদেরকে। তো আমরা এখানে আছি, এই হোটেলে আছি, হোটেলেতে উঠছি। তো বাসের টিকিট কাটার সময় তো আমাদের রুম দিছে। তো রুমের এখানে এই যে এটা তাদের একটা অনেকগুলো বাস আছে, এগুলো হজ যাত্রীদের নিয়ে আসা নেওয়া করে ফ্রি সার্ভিস দেয়। সবাই যাইতেছে মুক্তার উদ্দেশ্যে। তো অবশেষে আমরা এখন গাড়িতে উঠে গেছি। একটা গাড়ি পাইছি ট্যাক্সি, পাকিস্তানি ড্রাইভার। তো গাড়িটা ধরে আমরা এখন যাচ্ছি আরাফাত ময়দানের দিকে। ওইখানে যে আপনাদেরকে দেখাবো আরাফাত ময়দানের যে রহমতের যে পাহাড়টা, ওই পাহাড়টা আমি আপনাদেরকে দেখাবো, আপনার সাথে শেয়ার করবো। অবশ্যই আপনারাও শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়। তো সবাই আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আমি যেতে যেতে পুরো রাস্তাটা শেয়ার করবো আপনার সাথে, সব কিছু শেয়ার করবো। আমরা 3 বন্ধু আমাদের হজের কাজ সম্পূর্ণ করে হোটেলে আসলাম। হোটেলে আসার পরে একটু বিশ্রাম করে এখন প্রায় বিকাল হয়ে গেছে। তো আমরা বের হয়ে গেলাম। তো আমাদের একজন আসে নাই, সে রুমে আছে। আমরা 2 জন বার হয়েছি। আমরা 2 জনে একটা ট্যাক্সি নিলাম। আমাদের 2 জনে নিল 60 রিয়াল সৌদি আরবে। তো আমরা এখন যাচ্ছি সে আরাফাত ময়দান, রহমত পাহাড়, যে পাহাড়ে আমাদের ইসলামের প্রথম পিতা আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের তাদের এখানে আল্লাহ মিলন ঘটাইছেন। প্রায় 300 বছর পর অনেক কান্দাকাটি করার পর তাদের মিলন হয়েছে। ঠিক ওই জায়গাতে আমরা যাচ্ছি এখন। আসলে যেতে যেতে দেখেন না রাস্তাটা একদম ফাঁকা। এটা হলো পুরো আরাফাত ময়দান। আর এখানে সামনে যে এটা হলো একটা রেল স্টেশন, মেট্রো রেলের। তো এখানে যে মেট্রো রেল আসে, ওই মেট্রো রেলের রেল স্টেশন। এখানে বড় হজের সময় এই জায়গাটা কিন্তু খালি থাকে না, এই জায়গাটা পুরো একদম ফুল হয়ে থাকে, মানুষের ভরপুর থাকে এখানে। তো এখন হজের সময় না, এখন আমরা আসছি এখানে উমরা হজ করতে এসে এখানে যাচ্ছি। আমাদের হোটেল তো যাতে মিনার পাশে, তো ভাবলাম একটু আরাফাত ময়দান এখান থেকে কাছে আছে, তা ভাবলাম একটু আরাফাত ময়দান থেকে ঘুরে আসি। তাই আমরা এখান থেকে হোটেল থেকে রওনা দিলাম আরাফাত ময়দানে। তো এখানে মেট্রো রেল বিভিন্ন জায়গা সৌদি আরবের সব জায়গাতে আছে মেট্রো রেল। রাস্তাটা দেখেন অনেক সুন্দর রাস্তা। এখানে যে বড় বড় যে
পাইপগুলো দেখেন, এগুলো থেকে ঠান্ডা পানি বাইরে হয় যখন বড় হওয়ার সময় গরম, একদম ফুল গরম জুন জুলাইয়ের সময়। এই সময় তো এখানে ঠান্ডা পানি বাইরে হাজিদের যে গাভিয়ায় আসি পরে, এটা একটা রহমতের সময়। তো এখানে আমরা যাক অবশেষে এখন এই যে সামনে একটা মসজিদ দেখা যায়, বিশাল একটা মসজিদ। এই মসজিদটা আরাফাত ময়দানে অবস্থিত। এই মসজিদটার নাম হলো মসজিদের নামিরা। এই মসজিদটা বড় হজের সময় খোলা হয় বছরে একবার। এখানে শুধু বড় হজের যে খুতবা দেওয়া হয়, আসর এবং জোহর একসাথে এখানে হাজিরা আদায় করেন, বা বড় হজের যে নিয়ম কালাম এখানে সব কিছু পালন করা হয়। অর্থাৎ বড় হজের যে মূল যে কার্যক্রম এখান থেকে শুরু হয়। এই যে সামনে যে মসজিদ, এই মসজিদটা কিন্তু অনেক বিশাল। আমি গাড়ি থেকে শ্যুট করছি, এই জন্য তেমনটা দেখা যায় না। আমি আরেকটু সামনে যাই, তো সামনে গেলে এখানে আরও ক্লিয়ারভাবে দেখা যাবে, আপনারা দেখতে পারবেন। আর আরাফাত, এই পুরাটা জায়গা জুড়ে হলো আরাফাত ময়দান। এটার নাম আরাফাত ময়দান, শেষ জায়গা। এই জায়গা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, রহমতের একটা জায়গা। এই যে দেখেন, আরও সামনে যাচ্ছি, এতই মনটা শুধু অস্থির হয়ে গেছে। এই যে মসজিদটা দেখেন, এই মসজিদের নামিরা, বিশাল একটা মসজিদ। এখানে সাইনবোর্ড দেওয়া আছে। এখন আমরা মসজিদের নামিরার অংশে প্রবেশ করলাম। দেখেন বিশাল একটা মসজিদ, মাশাআল্লাহ। এখানে হাজিগণেরা আসে 2 রাকাত নফল নামাজ পড়ে। এখানে শুধু বাইরে পড়তে পারবে বারান্দাতে, ভিতরে ঢোকার কোনো চার্জ নাই, ভিতরে বন্ধ। এটা শুধু বড় হজের সময় খোলা হয়। এই যে অনেক বড় একটা মসজিদ, বিশাল। তো আমরা মসজিদটা অতিক্রম করে এখন চলে যাচ্ছি সে আরাফাত ময়দানের দিকে, সামনেই। এখানে একটু সামনে গেলে যে আরেকটু আমাদেরকে যেতে হবে, সামনে গেলে এখানে সেই রহমতের জায়গা, সেই রহমতের মাঠ আসবে। আর আরাফাত ময়দানে এখানে অসংখ্য গাছ, নিম গাছ একটু বেশি। এই নিম গাছ তো আপনারা জানেন, হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। এই নিম গাছটা আমাদের জিয়াউর রহমান, উনি যখন হজ করতে আসছেন তখন এই দেশের সরকারকে উপহার দিয়েছিল হাদিয়া হিসাবে। তো এই জন্য এই দেশে যে নিম গাছ, ওই নিম গাছের নাম হয়ে গেল জিয়া গাছ। অর্থাৎ জিয়া গাছ বললে সবাই চেনে, নয়তো কেউ চেনে না। এখানে অসংখ্য নিম গাছ আছে। আমি এখানে কাজ করছিলাম। এখানে বিভিন্ন এরিয়া আছে, সাইনবোর্ড আছে। তো আমরা এখন যাচ্ছি, আরেকটু সামনে গেলে সেই জায়গার দিকে কাছে আমরা চলে আসব। সে রহমতের জায়গা, সে জায়গা দেখার জন্য মনটা অনেক অস্থির হয়েছে। এই যে সামনে এখানে অসংখ্য বাস এখানে আছে, অসংখ্য হাজিগণেরা আসছে অনেক দোয়া দরুদ উপরে উঠে। যে পাহাড়, রহমতের যে পাহাড়টা, ওই পাহাড়ের উপরে উঠে হাজিগণেরা দোয়া দরুদ করে। তো এখানে সামনে আছে, আমি আরেকটু সামনে যাই, এই যে গাড়ি দিয়ে আমরা সামনে যাচ্ছি। এখানে সাইনবোর্ডে সব কিছু লেখা আছে, সব কিছু দেখা যায়। এই যে সাইনবোর্ড, আরবিতে সম্পূর্ণ সব কিছু লেখা আছে। আসলে সত্যি অনেক সৌভাগ্য একটা ব্যাপার যে এমন একটি জায়গাতে আসলাম। আসলে এই জায়গাতে আসার জন্য আমার মনটা, বিশ্বাস করেন, মানে অনেক অস্থির হয়েছে। এতটা অস্থির মানে বলার বাইরে, যাতে এই রহমতের জায়গাতে আসতে পারি। এখানে অসংখ্য বাস দেখেন, এই বাসে করে হজযাত্রীগণেরা আসছে। তো আমরা একটু পরে নেমে যাব, তো আপনাদেরকে পুরো জায়গাটা দেখাবো। তো সবাই দেখতে থাকেন ভিডিওটা। এখানে অসংখ্য বাস, তো বাসে করে হজযাত্রীরা আসছে তো রহমতের পাহাড়ে দেখার জন্য, দোয়া দরুদ করার জন্য। তো আমরা যাচ্ছি সামনের দিকে, আমরা আরেকটু সামনে নামবো। তো এখানে একটু সামনে আমাদের জন্য কাছে হবে, নাহলে অনেকটা আবার দূরে পড়ে যাবো, হাঁটা লাগবো। তো এখানে আমরা যে দেখেন অনেক হজযাত্রীগণ তারা যাচ্ছেন, বাস উঠে যাচ্ছেন, কেউ যাচ্ছেন, কেউ আইতেছেন, মানে এরকম একটা অবস্থা। আসলে খুব ভালো লাগে। এখন আমরা গাড়ি থেকে নেমে যাব, গাড়ি এলাকা আমরা ভাড়া দিয়ে ইনশাল্লাহ আমরা নেমে যাব। তো হেঁটে হেঁটে সম্পূর্ণ সব কিছু শেয়ার করবো আপনার সাথে, আর আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমি এই ভিডিওটা আরাফাত ময়দানে কয়েকটা ফল আমি ভাগ করছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন, সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। তো সবাই আমার সাথে থাকেন, দেখতে থাকেন। এখানে অনেক জায়নামাজ আছে, জায়নামাজও তো আছে। এখানে আমরা
আমরা দেখি তো আপনি দেখেন না মাঝে মধ্যে টিভিতে ইয়াতে দেখেন না অনেক কিছু এখানে পাওয়া যায়, অনেক কিছু উঠে লোকজন আইয়ে জিয়ারা করে। যাক আলহামদুলিল্লাহ এখানেও চলে আসি। আসলে আসলে টাইম এসে বড় জিনিস না, মনটা অনেক খুশি লাগে জানেন। এই জায়গা সম্বন্ধে ইতিহাস জানেন? ইতিহাস জানেন? হ্যাঁ মাশাআল্লাহ অনেকজনে দেখি না তবজি বেচের, তারপরে মশলা। এটা কি ব্যাগ নাকি? মাশাআল্লাহ সুরমার জন্য আছে, সুরমা লোকেন সুরমা। আরাফাত ময়দানে এখানে দেখেন হাজিরা অনেক কিছু কেনাকাটা করে, মানুষে অনেক কিছু বিক্রি করে থাকেন। এখানে যারা হজ করতে আসছেন তারা আরাফাত ময়দানে দেখতে আসছেন যে রহমতের পাহাড়, এখানে অনেক কিছু কেনাকাটা করে তারা। এই যে দেখেন রেট এলাম 10 টাকা, রেট এলাম 10 টাকা, টোয়াইলন বাসিলন 10 সিয়ার 10 সিয়ার। আসলে এই যে আমাদের সামনে সেই আরাফাত ময়দান, এই সম্বন্ধে কে না জানেন। আসলে এই জায়গার ইতিহাসটা সবাই জানেন, বেশার কম হয়তো কেউ জানে কেউ জানে না। আমাদের যে আদম এবং হাওয়া তাদের এখানে মিলন ছিল এই জায়গাতে, 350 বছর পরে যায় এখানে তাদের মিলন ঘটে। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নি। এই যে উপরে আমার সামনে ইনশাল্লাহ এখন ওইদিকে যাবো, চলে আস্তে আস্তে আমরা ওইদিকে যাই। প্রচুর তো আছে আমগো, সমস্যা নাই। কাপড় সোফর কত কিছু গেছে। মোটামুটি এখানে সব কিছু পাওয়া যায়, এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। মানে এখানে বেশিরভাগ হজ যাত্রী, যারা হজ করতে এই যাত্রীগুলো এই জায়গাতে বেশি। মিয়া যে আইলো না ডজে টাকা করতে অল্প করতে জায়গা না। হ্যাঁ ইনি কোনো সমস্যা হতো না, এনে সবাই হজের উদ্দেশ্যে আছে, এখানে কোনো সমস্যা নেই।